তিনিও আশ্বাস দিয়েছিল, মূলা ঝুলিয়ে রেখেছিল যে মসজিদ ভিত্তিক মক্তব্য প্রতিষ্ঠা করা হবে। বিএনপি এবং তার দোসরেরা তারা মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করে। জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ আলেম ওলামাদের ব্যবহার করে না, আলেম ওলামাদের জন্য কাজ করে। আজকে প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি জেলায় যে মসজিদ নির্মাণ করা হয়েছে, এমন দৃষ্টিনন্দন মসজিদ, 500 মসজিদ, এমন দৃষ্টিনন্দন মসজিদ, বাইরে থেকে তাকালে চোখ জুড়িয়ে যায়, ভিতরে ঢুকলে চোখ জুড়িয়ে যায়। পৃথিবীর কোন মুসলিম দেশে সরকারি উদ্যোগে এত মসজিদ একসাথে হয়েছে কিনা আমার জানা নাই, যেটি জননেত্রী শেখ হাসিনা করেছে। এই দেশের আলেম সমাজের ব্রিটিশ আমল থেকে দাবি ছিল একটি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, কিন্তু সেই দাবি কখনো পূরণ হয় নাই। ব্রিটিশের পরে পাকিস্তান হলো, পাকিস্তানের পরে বাংলাদেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধুকে 3.5 বছরের মাথায় হত্যা করা হলো, কেউ এই দাবি পূরণ করে নাই। জিয়া রহমান আলেম ওলামাদের পাশে বসিয়ে রেখে এই দাবি পূরণ করার আশ্বাস দিয়েছেন। আর এরশাদ সাহেব তিনিও আশ্বাস দিয়েছিল, মূলা ঝুলিয়ে রেখেছিল যে মসজিদ ভিত্তিক মক্তব্য প্রতিষ্ঠা করা হবে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। ওই মূলাটাই ঝুলেছিল, কিন্তু দাবি পূরণ হয় না। আর বেগম খালেদা জিয়া চেয়ারের মধ্যে বসে থাকত, দুই পাশে আলেমদের মাটিতে বসিয়ে রাখত। মাটিতে বসে তারা খালেদা জিয়ার তোষামদি করত। খালেদা জিয়াও মূলা ঝুলিয়ে রেখেছিল, মূলা ঝুলিয়ে রেখে আলেমদের দাবি পূরণ করে নাই। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনা আলেমদের 100 বর্ষের দাবি পূরণ করেছেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। আর পৃথিবীতে মুসলমানদের হজের পরে সবচেয়ে বড় জমায়েত হয় টঙ্গীতে বিশ্ব ইজতেমা। সেই বিশ্ব ইজতেমার মাঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে গিয়েছিলেন। ইসলামী ফাউন্ডেশন বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছেন। কাকরাইলের যে আপনার তাবলীগ জামাতের মসজিদ, সেটি বঙ্গবন্ধুর আমলে প্রতিষ্ঠা হয়েছে। বিএনপি এবং তার দোসরেরা তারা মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করে, কিন্তু আলেম ওলামাদের জন্য তারা কিছু করে নাই, শুধু আলেম ওলামাদের ব্যবহার করেছে। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ আলেম ওলামাদের ব্যবহার করে না, আলেম ওলামাদের জন্য কাজ করে। এই বিএনপি জামাত ইসরায়েল যে আজকে নির্বিচারে ফিলিস্তিনে গাজায় নারী ও শিশুদের হত্যা করছে, এটির বিরুদ্ধে একটি শব্দ বলে নাই। তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। জামাতে ইসলাম স্লোগান দেখি, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তোমরা বেটারা একটি শব্দ আজকে ফিলিস্তিনি এই মুসলিম জনতার পক্ষে বলো নাই, ইসরায়েলের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করো নাই, আর বিএনপিও করে নাই। এরা ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে। সমগ্র দুনিয়ায় মিছিল হয় ফিলিস্তিনিদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। আমাদের আওয়ামী ওলামা লীগ মিছিল করেছে, যুব মহিলা লীগ করেছে, ছাত্র লীগ করেছে। আজকে আওয়ামী লীগের সব সংগঠন এই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে, আওয়ামী লীগ দাঁড়িয়েছে। আমাদের নেত্রী বিশ্ব মঞ্চে ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হয়েছেন জননেত্রী শেখ হাসিনা। আর ওরা ইসলাম নিয়ে রাজনীতি করে, একটি শব্দ বলে নাই। এরা ইহুদিদের দোসরে রূপান্তরিত হয়েছে। এদের হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে।